আমি মুসা এবং ফিরাউনের ভিতরে কি ঘটনা ঘটেছিল তা সত্যিভাবে আপনার সামনে বর্ণনা করব। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি। আল্লাহ পাক কেন বিল হাক্কি বললেন? আল্লাহ পাক বলছেন মুসা এবং ফিরআউনের ভিতরে যে ঘটনা ঘটেছিল সেই সত্য ঘটনা আপনাকে আমি বর্ণনা করব। আপনারা আছেন তো না চলে গেছেন? আল্লাহ পাক কিসের ঘটনা বর্ণনা করবেন? মুসা এবং ফিরআউন মিথ্যে ঘটনা না সত্য ঘটনা? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন মুসা এবং ফিরআউনের মাঝে যে ঘটনা ঘটেছিল তার প্রকৃত রহস্য আপনাকে জানাবো, সত্য ঘটনা জানাবো। এর মানে হলো ঘটনা কোনো একটা ঘটলে মানুষ মিথ্যে ঘটনাও বানিয়ে মাঝে মধ্যে বলে, ঠিক না? আমরা গত 17-16 বছর দেখছি ঘটনা ঘটছে একটা, আর উদুর পিণ্ডি ভুতুর ঘরে চাপাই দেওয়া হয়েছে, এরকম দেখি নাই? ঘটনা ঘটছে, মারছে একজন, আমার মনে আছে গুলশানে একজন টুপি মাথায় দিয়ে একজনকে গুলি করলো। কোথায়? গুলশানে। ও পাঞ্জাবি পরছে, টুপি মাথায় দিছে, এরপর গুলি করলো। এবং সিসিটিভির বদৌলতে আমরা সেই ছবি দেখতে পেলাম, ভিডিও দেখতে পেলাম। ও গুলি করার আগে বুদ্ধি করছে যে আমি যে গুলি করতেছি এইটা যাতে বোঝা না যায়, পাঞ্জাবি পরছে আর টুপি পরছে, যাতে করে জঙ্গি হিসেবে মৌলবীদের উপর চাপাই দেওয়া যায়। এই জন্য টুপি এবং এই পাঞ্জাবি পরছে। যারা বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটাকে অন্যদিকে যাতে প্রবাহিত করা যায় সেই জন্য এই কাজ করছে। সিসিটিভি যখন পুলিশ আশেপাশের শপিং মলের সিসিটিভি দিয়ে যখন দেখলো আসলে টুপি পরলে কি হবে, পাঞ্জাবি পরলে কি হবে, সে কিন্তু একজন নেতা, আর এক নেতারা শেষ করছে। যারা বলেন নাউজুবিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন দেখবেন কিছু কিছু সাংবাদিক ইখলাসের সাথে হলুদ সাংবাদিকতা করেন, মিথ্যে কথা আরামসে লিখে দেন। এরকম নাই তো এখন? এরকম সাংবাদিক আছে? অনেক সাংবাদিক আছে, ঘটনা ঘটছে একটা আর বলে আর একটা। দেখবেন না ইউটিউবে যে আইসে পড়ছে, খেয়াল করছেন কিনা আপনারা বুঝতেছেন তো? ইউটিউবে দেখতেছেন ছবি টুবি দিয়ে যে আইসে পড়ছে, আসলে আসছে। আমরা তো চাইতেছি যে আসেন, হাজার হাজার মানুষকে হত্যা করে বাইরে যায় হিজরত করছেন কেন? এখানে আসেন, বিচারের কাঠ গড়ায় দাঁড়ান, 16 কোটি মানুষ আপনার বিচার করবে, ঠিক না? মিথ্যা ঘটনা বর্ণনা করে কি করে না? করে। এই জন্য আল্লাহ পাক বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি। আমি যে আপনার সামনে ফিরআউন এবং মুসার ঘটনা বলবো এটি সত্য ঘটনা, এর ভিতরে মিথ্যের লেশ মাত্র নাই। বলছেন কে? আর জোরে কে? লিকাওমি ইউমিনুন। এই ঘটনা বর্ণনা করব তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ইসলামকে যারা বিশ্বাস করে, তাদের জন্যই আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য ঘটনা বর্ণনা করব। সুবহানাল্লাহ। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এখন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে স্বৈরাচারী হয়েছিল, ফ্যাসিস্ট হয়েছিল। কে বলতেছেন? আপনারা নাই এখন? ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, আলা ফিল আরদি। আর্থ মানে হলো পৃথিবী। ইংরেজি শব্দ একটা আর্থ আছে। কি আছে? আর্থ। ইংরেজিতে আর্থ, এটা আসলে আগে এই কোরআনের শব্দ, এটা আরদ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আর্থ, এই আর্থ থেকে ইংলিশে নিয়েছে অর্থ। ইন্না ফিরাউনা, ইন্না মানে নিশ্চয়, ফিরাউনা মানে হলো ফিরাউন, আলা মানে হলো স্বৈরাচারী হয়েছিল, ফ্যাসিস্ট হয়েছিল, ফিল আরদি পৃথিবীতে, ওয়াজআলা আহলাহা শিয়া, সে যে স্বৈরাচারী হয়ে মিশরের চেয়ে অনেক দিন পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, তাকে যাতে গদি থেকে না নামাতে পারে এই জন্য
সে কয়েকটা কৌশল করেছিল। এক নম্বর হলো তার যারা বিরোধী দল ছিল, বিরোধী দলের ভিতরে ভাঙ্গন সৃষ্টি করতেছিল। আমাদের দেশের এই ফ্যাসিস্টরা বিরোধী দলের ভিতরে ভাঙ্গন সৃষ্টি করে নাই। সবাই দিছু এই ফ্যাসিস্ট সরকার যে ছিল বিরোধী দলের ভিতরে ভাঙ্গন সৃষ্টি করার চেষ্টা করেছিল না করে নাই? করেছিল। মিলতেছে নাকি? মিলতেছে। মিশরের ফিরাউনের সাথে বাংলাদেশের ফিরাউনের হুবহু মিল হচ্ছে কি হচ্ছে না? মিশরের ফিরাউন তার বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা থেকে যাতে না নামাতে পারে, সেই জন্য তার বিরোধী দল যারা ছিল তাদের ভেতরে ইন্টারনাল কন্দল লাগিয়ে তাদেরকে দুর্বল করে দিয়ে এই ফিরাউন চিরকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। ঠিক না? চিরকাল ক্ষমতায় ছিল ছিল না। তাহলে যারা ফিরাউন হয়, জালেম হয়, ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচারী হয়, তারা এক নম্বর কাজ করে এই রাষ্ট্রের ভিতরে যে বিরোধী দলগুলি থাকে এই বিরোধী দলের ভিতরে ভাঙন সৃষ্টি করে দেয়। ঠিক না? কয়েকটা উদাহরণ দেই। জাতীয় পার্টি কয়েক ভাগ, বিএনপি ভাঙ্গে পিএনপি হয়েছে। ঠিক না বলেন? খেলাফত ভাঙ্গে কয়েকটা হয়েছে, ঐক্যজোট ভেঙে কয়েকটি হয়েছে, বাদ ছিল তবলিগ, সেটাকেও দুই ভাগ করে দিছে। ঠিক না বলেন? এই তবলিগকে দুই ভাগ করে দেওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সব সময় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দারুণ কাজ করছেন। জোরে বলেন নাওয়াজ। তাহলে বোঝা গেল, কোরআনের দৃষ্টিতে বোঝা গেল ফিরাউন যে কাজ করেছিল সেই ফিরাউনের কাজ এই দোসর এই ফ্যাসিস্ট করেছিল, তার বিরোধী দলের ভিতরে ভাঙন সৃষ্টি করেছিল। ঠিক না? এক নম্বর মনে থাকবে, এক নম্বর কৌশল ছিল বিরোধী দলের ভিতরে ভাঙন সৃষ্টি করে দাও। আর দ্বিতীয় কৌশল করেছিল যেই দলটা ইসলামী দল ছিল একে জনমের মতো শেষ করে দাও, এটাকে কোণঠাসা করো, এটার মাজা ভেঙে দাও, এদের নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দাও। এটা ফিরাউনের কৌশল ছিল। আমাদের গত স্বৈরাচারী এই ফিরাউনের কৌশল এটা ছিল না? ছিল? কথা বলেন না কেন? ছিল। তাহলে ওই ফিরাউনের, মিশরের ফিরাউনের ওই কূটকৌশলের সাথে আমাদের বর্তমান এই গত সরকারের এই ফিরাউনের এই দুইটা কৌশল মিলছে কি মিলে নাই? আমি যে এই কোরআন শরীফ থেকে এখন বলতেছি, আমার পাশে হাফেজ রয়েছেন, আশেপাশে অনেক হাফেজ আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। ইউটিউবে সার্চ দিলে আপনি এই অ্যাপসে গিয়ে সূরাতুল কাসাসের প্রথম ভাগে আপনি বসেই আপনি দেখতে পারেন যে আমার তর্জমা ঠিক আছে কিনা। ঠিক কিনা? দেখতে পারেন না? পারেন। ফিরাউন চিন্তা করলো অন্যান্য দলকে তো ভাঙন সৃষ্টি করেছি, একটা দলকে শিকড় থেকে শেষ করে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, যাতে করে তাদের নেতার পৃথিবীতে না থাকে। এটা ছিল কার কৌশল? ফিরাউনের। জোরে বলতে হবে, কার কৌশল? আমাদের দেশেও দেখতে পারবো অন্যান্য বিরোধী দলের উপর যে চরম নির্যাতন দমন চলেছিল, এর চেয়ে বেশি একটি ইসলামী দলের উপরে নির্যাতন, নিষ্পেষণ, এমনকি হত্যা, খুন, গুম সহ সব ধরনের বাজে জিনিস, জুলুম, নির্যাতন এই দলটার উপরে করা হয়েছে। ঠিক না? মিলছে? ওই সময়ের দলের নাম ছিল মুসা আলাইহিস সালামের দল। কি নাম ছিল? জোরে বলতে হবে। ফিরাউনের সময় ইসলামী দলের নাম ছিল কার দল? আওয়াজ জোরে হলো না। কার দল? মুসা আলাইহিস সালামের দল। গত ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি একটা ইসলামী দলকে নির্যাতন করা হয়েছে, তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই দলের নাম কি? ভয় পান নাকি বলতে? ভয় পান? ভয় পেয়ে লাভ কি? সর্বোচ্চ একটা কাজ হবে, সেটা হলো শাহাদাত। কি হবে?
হয়তো শাহাদাত, শাহাদাত হলেই তো জান্নাত। সুবহানাল্লাহ, শাহাদাত হলেই কি জান্নাত। তাহলে মুসা আলাইহিস সালামের যে দল ওই সময় বেশি নির্যাতিত হয়েছিল, বর্তমানে গত এই সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ওই দল, যেই দলের নাম আপনারা বলেছেন, না আমি বলছি? কারা বলছে? আপনারা বলেছেন। আমি কোরআন শরীফ থেকে শুধু একটু মিলিয়ে দিচ্ছি যে ঘটনাটা কি। আস্তাদিফু তাইফাতাম মিনহুম, ইসলামী দলটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ইন্ডিয়া সহ, রাশিয়া সহ বিভিন্ন দেশ ইন্ডিয়ার মাধ্যমে আর এই ফ্যাসিস্টের মাধ্যমে এই দলটার একেবারে শিকড় কেটে দেওয়ার জন্য তাদের প্ল্যান ছিল, ঠিক কিনা? শেষ হয়ে গেছে? জোরে বলেন, শেষ হয়ে গেছে না আরো বেড়েছে? জোরে বলেন, শেষ হয়ে গেছে না আরো বেড়েছে? বেড়েছে। কারণ কি? আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, এই ফ্যাসিস্টরা, এই ইসলাম বিরোধী শক্তিরা, এই টেররিস্টরা, এই স্বৈরাচারীরা ইসলামকে ফু দিয়ে পৃথিবী থেকে উড়িয়ে দিতে তারা চায়। আর আল্লাহ পাক বলছেন, যত বেশি উড়িয়ে দিতে চায় আমি রব্বুল আলামিন ইসলামের শক্তিকে তত বেশি শক্তিশালী করে দেয়। যেভাবে সুবহানাল্লাহ বললেন, মনে আল্লাহ বেশি পারে না, আল্লাহ খুব বেশি পারে না। আল্লাহ বলছেন, যত বেশি ষড়যন্ত্র করবে, যত বেশি ইসলামকে শেষ করে দিতে চাইবে, আমি তত বেশি ইসলামকে মজবুত করে দিব। আমি কি এই কথাগুলি আজকে বাড়ি থেকে বানিয়ে এনেছি না কোরআনে আছে? ওটা সূরাতুস সাফ, সূরাতুস সাফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, শুধুমাত্র যে এই মুহূর্তে ইসলাম বিরোধীরা ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করে এমনটি নয়, কিন্তু এই কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। তখন আবু জেহেলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে নির্বাপিত করার জন্য, আল্লাহর রাসূলের কল্লাটা কেটে দেওয়ার জন্য তাকে ঘরের চতুর্দিক দিয়ে অবরোধ করেছিল, ঠিক না? ঘরের চতুর্দিক দিয়ে অস্ত্রের সাথে অস্ত্র, দেহের সাথে দেহ, হাতের সাথে হাত, শোল্ডারের সাথে শোল্ডার। আবু জেহেল নিজে দাঁড়ানো, সকলকে নিয়ে রাতের বেলায় অবরোধ করে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ রাত যখন শেষ হয়ে যাবে, ফজর নামাজ পড়তে মক্কায় যাবে, যখন ঘর থেকে বের হবে আবু জেহেল অর্ডার দিবে, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আনা হয়েছে। এই যুবকরা কেটে কেটে টুকরো টুকরো করে মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। ইসলামের যন্ত্রণা শেষ হয়ে যাবে। গেছে নাকি? গেছে? রাসূলকে মারতে পেরেছে। আল্লাহ রাসূল তার নিজের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামাইটাকে বুকে নিয়ে শুয়ে আছেন, খবর জানেন নাকি? বলছেন যে না, তো খবর জানি না। বলছেন, আপনার ঘরের চতুর্দিক দিয়ে আবু জাহেলের সরকারের বাহিনী এবং প্রত্যেক গোত্র থেকে টেররিস্ট ভাড়া করা হয়েছে, গুন্ডা হোন্ডা এগুলি ভাড়া করে আপনাকে অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে সবাই অবরোধ করে আছে। আল্লাহ হাবিব বললেন, জিব্রাইল ভাই জিব্রাইল, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আছে নাকি? সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে মদিনায় হিজরত করার জন্য। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর নবী ভয় পেয়ে গেছেন। কথা বলেন, ভয় পাইছেন? না, নো ভয়, কোনো ভয় নাই। একে বলে নবী। সুবহানাল্লাহ বলেন।
জিবরাইল বললেন এখন বের হতে হবে ঘর থেকে। আল্লাহর রাসূল রেডি হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে শিখিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, একটা আয়াত পড়ে এক মুষ্টি বালি নিয়ে আপনি এখানে ফু দিয়ে এইভাবে নিক্ষেপ করেন। সেটি ছিল পড়েন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ পাক বলছেন, হে বন্ধু, তুমি যে আয়াত পড়ে বালুতে ফু দিয়ে নিক্ষেপ করেছিলে, তুমি তো সামনে নিক্ষেপ করেছিলে। আর আমি রব্বুল আলামিন আমি বাতাসকে নির্দেশ দিয়ে ওই বালুকে সবার চোখে ঢুকিয়ে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিয়ে ঘরের চতুর্দিকে সবগুলো দুষ্টের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই শক্তি আছে কার? আল্লাহ এখন তো বুড়ো হয়ে গেছে, এখন আর পারে না। আর যারা জবাব দিলেন না, আল্লাহ এখন পারেন? আরো জোরে শুনতে চাই, আল্লাহ কি পারেন? আবার কি আপনাদেরকে উদাহরণ সহ বোঝানো লাগবে? 5ই আগস্টে আল্লাহ দেখাইছেন কি দেখান নাই? আল্লাহ দেখাই দিয়েছেন, আমি বুড়ো হই নাই, আমি এখনো আছি। জালেমের বিরুদ্ধে মুমিনের পক্ষে আমি এখনো আছি, ঠিক কিনা? চোখের ভিতরে সবাই আবু জাহাল অস্ত্র মস্ত্র রেখে চোখ এইভাবে ডলতেছে, অস্ত্র এখন এই জায়গায়, সবাই চোখ ডলে। আল্লাহ রাসূল দরজা খুলে বের হয়ে দেখেন আবু জাহেল চোখ ডলে। আল্লাহ রাসূল আবু জাহেলকে সরিয়ে মাঝখান দিয়ে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলকে ভয় পেয়েছিলেন, কথা বলেন, ভয় পেয়েছিলেন। যিনি নবী হবেন আল্লাহ নির্দেশ দিলে তাই করবেন, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। এখন আমি ওই ঘটনা বলবো না, আমি এটি শুধু বুঝাতে চাইলাম আবু জেহেলের সরকারও রাসূলকে জীবনে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, ঠিক না? পেরেছে? জোরে বলেন, পেরেছে? আল্লাহ রাসূল এখান থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা মনে করে ইসলাম মানে হলো শুধু কোরআন পড়া, ধর্মীয় কিছু জিনিস। ইসলাম যে একটা রাষ্ট্রীয় শক্তি, ইসলাম যে একটা পরিপূর্ণ রাষ্ট্র চালাতে সক্ষম। আল্লাহর নবী মদিনাতে গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন কিনা, ঠিক না? আল্লাহর রাসূল শুধু নবী ছিলেন না, আল্লাহর রাসূল শুধু মসজিদের খতিব ছিলেন না। আল্লাহর রাসূল প্রথমে মদিনা, এরপরে মক্কা, এরপরে আরব সাম্রাজ্যের আল্লাহর রাসূল প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে রাষ্ট্র চালিয়েছেন, প্রেসিডেন্ট, এটা কারা কারা মানেন না হাত উঁচু করেন। সবাই মানেন তো? সবাই মানেন? এখন হাত উঁচু করেন, কারা কারা মানেন? 2 হাত দেখান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মদিনাতে গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। 10 বছর তিনি রাষ্ট্র চালালেন। কত বছর? জোরে শুনতে চাই, কত বছর? 10 বছর রাষ্ট্র চালাইলেন। আর আল্লাহ রাসূলের নামে শুধু গরিব, হুজুর গরিব ছিলেন, 70 তালির জামা পরছেন। আমি তো এখনো এই হাদিস পাইনি, আপনারা পাইছেন নাকি যে 70 তালির জামা পরছেন? মিথ্যে কথা। আল্লাহর রাসূল 28 বছর বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জীবনী পড়ে দেখবেন যে তিনি অনেক দান করতেন। পয়সা না থাকলে কি দান করা যায়? জোরে বলেন। আল্লাহর রাসূল অনেক যাকাত দিতেন, পয়সা না থাকলে যাকাত দেওয়া যায়। যারা বলে আল্লাহর রাসূল গরিব ছিলেন এবং 70 তালি দিয়া জামা পরছেন, এরা মিথ্যাবাদী। আল্লাহর রাসূল গরিব ছিলেন না, 28 বছর ব্যবসা করেছেন। তৎকালীন যুগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথিতযশা ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসায়ীর ম্যানেজিং ডাইরেক্টরের কাজ করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
মৌলভী সাহেবরা এই ওয়াজ করে না। আল্লাহ রাসূল আসল জীবনটা কি? 28 বছর ব্যবসা করছেন। কত বছর? তার এই ব্যবসার সফলতা দেখে আরবের সবচেয়ে বড় ধনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিবাহের প্রস্তাব রাসূলের সাথে দিয়ে বসলেন যে একে আমার দরকার আছে। সুবহানাল্লাহ। এই ব্যবসায়ের কোয়ালিটি দেখে, সুবহানাল্লাহ পড়েন, এই ব্যবসায়ের কোয়ালিটি দেখে তিনি নিজের প্রস্তাব দিলেন যে আমি বিবাহ বসতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের মৌলবীরা কি ওয়াজ করে? বাজে মিথ্যে বাজে কথাবার্তা বানিয়ে বানিয়ে বলে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল মুদারাবা ব্যবসা করতেন। এই মুদারাবার ব্যবসায় ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ইসলামী ব্যাংকে চালু আছে কি নাই? আছে না নাই? কিসের অ্যাকাউন্ট খুলবেন? যে মুদারাবা হিসাব খুলবো, ঠিক কিনা? এই মুদারাবা সিস্টেমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে বলেছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদের ভিতরে একটি গোষ্ঠী ছিল যারা মুদারাবা সিস্টেমে ব্যবসা বাণিজ্য করতেন। তাহলে মুদারাবা সিস্টেমের ব্যবসা আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? কোরআনে। কোন সূরায় আছে? সূরাতুল মুজাম্মিল। কোন সূরায় আছে? সূরাতুল মুজাম্মিল আছে। ইসলাম মানে শুধুমাত্র ধর্মীয় দিক নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান ব্যবস্থা। আমার ভাইরা, আল্লাহ পাক এখন বলছেন একটা দলকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করেছিল ফিরআউন। এই জন্য আরো কিছু প্ল্যান করেছিল। ইযাববিহু আবনাহুম, মুসা আলাইহিস সালামের যারা যুবক ছিল তাদেরকে সে ধরে ধরে হত্যা করত। যুবক যারা থাকে তাদের শক্তি থাকে, যুদ্ধে আগায় আসে। এই জন্য গত সরকারের আমলে দেখবেন শিবিরের সবচেয়ে বেশি যুবকদেরকে মারছে। ঠিক না বলেন? মিলছে নাকি? মিলছে। আমাদের আমির হামজা একটা কথা মাঝে মাঝে বলে যে কোরআনের সাথে মিলে গেছে, আমি কি করব? সুবহানাল্লাহ। তো এখন কোরআনের সাথে মিলে যাইতেছে। ফিরআউন মুসা আলাইহিস সালামের যুবকদেরকে ধরে ধরে জবাই করে দিত, মারত। আর এই টেররিস্ট, এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট 17 বছর 500 শিবিরের কর্মীকে সে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মিলছে তো? ইযাববিহু আবনাহুম, তাদের যুবকদেরকে ধরে ধরে জবাই করত। নাউজুবিল্লাহ। এখন তো জবার সিস্টেম নেই, এখন হলো গুম করত, এখন ক্রস ফায়ারে দিত, কোনো অপরাধ নাই। র্যাবকে দিয়ে, এরপরে বিভিন্ন বাহিনীকে দিয়ে এই সোনার ছেলেদেরকে, ইমানদার ছেলেদেরকে নামাজ পড়ার অপরাধে প্যান্ট গিরের উপরে পড়ে কেন এটা শিবির হবে? ইউনিভার্সিটির প্যান্ট কেন গিরের উপরে পড়ে? টাকনু গিরের উপরে কেন সে প্যান্ট পরে? ছাত্রলীগের পোলাপান গিয়ে ধরে আনতে, তুই টাকনু গিরের উপরে কেন পড়েছিস? বলছে যে এটা তো ইসলামে আছে। কয় এটা ইসলাম না, তুই শিবির। তুই কি? শুধুমাত্র প্যান্ট দেখে তারা এই পৃথিবী থেকে বেঁধে বিদায় করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকদেরকে ধরে ধরে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছে গত সরকার, ঠিক না? এই কোরআনটা কি আজকে নাজিল হয়েছে না 1450 বছর আগে? 1450 বছর আগে যে আলামত দিয়েছে 100% মিলছে কি মিলে নাই? ওয়াস্তাহি নিসাম, আরেকটা কাজ করতে ফিরআউন, যেই বাড়ির ছেলেটাকে যুবকটাকে মেরে ফেললো, মেয়েটাকে মারতো না কেন? ও বড় হোক, ও যখন জুগলাবে, ষোড়শী হবে, জীবিত হবে, ওকে ভোগ করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভোগ করার জন্য মেয়েগুলিকে না মেরে পরবর্তী পর্যায়ে ভোগ করত। আপনারা এখন বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ভোগ করা সেঞ্চুরি হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় না? মিলছে তো? কথা বলেন, মিলছে না মিলে নাই? মিলছে। আল্লাহ পাক এখন বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরাউন টেররিস্ট ছিল, জঙ্গি ছিল। বলছেন কে? এই ফিরাউন মুসা আলাইহিস সালামকে টেররিস্ট বলতো, জঙ্গিবাদ বলতো। আর এখন আমরা দেখি
ইসলামের কথা যারা বলতো আমাদের বাংলাদেশের ফিরাউন তাদেরকে কি বলতো? জোরে বলেন, কি বলতো? জঙ্গি বলতো, টেররিস্ট বলতো, তাদেরকে মৌলবাদী বলতো, উগ্রবাদী বলতো। এটা নতুন কোনো স্লোগান নয়, এটা ফিরাউনের স্লোগান, ফিরাউনের কৌশল। ফিরাউন এত হাজার হাজার বছর আগে যে কাজগুলি করত, আমাদের এই মহিলা ফিরাউন সেই কাজ করেছে, ঠিক না? এখন আল্লাহ বলতেছে, তুই মুসা আলাইহিস সালাম তথা আমার দলটাকে তুই শেষ করে দিবি, আর আমি বসে বসে এখানে দেখব? এটা হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। কান খাড়া করে শুনেন, শুনতেছেন তো? শুনতেছেন? আল্লাহর প্ল্যান এখন আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহর প্ল্যান কি ছিল? প্ল্যান করছে এক ধরনের, আর আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করেছেন ভিন্ন ধরনের। আগে সুবহানাল্লাহ বলেন। অনুরিদু, আল্লাহ বলছেন আমি প্ল্যান করলাম, আমি ইচ্ছে করলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই পৃথিবীতে তথা ফির মিশরে যেই দলটাকে, যেই ইসলামী দলটাকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছে, আমি রব্বুল আলামিন ওদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী করব। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে হবে, আসতেছে। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু, আমি ইচ্ছে করলাম, প্ল্যান করলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এতদিন পর্যন্ত ফিরাউনের শক্তিরা, ফিরাউনের রাষ্ট্র এবং ইসলাম বিরোধী শক্তিরা যে দলটাকে একেবারে কোণঠাসা করে, নেতাগুলিকে শেষ করে দিয়ে একেবারে দলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে প্ল্যান করেছিল, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে আমি এখন শক্তিশালী করব। সুবহানাল্লাহ। শক্তিশালী করতেছে কি করতেছে না? শক্তিশালী হচ্ছে কি হচ্ছে না? আগের চেয়ে বাড়ছে না কমছে? আয়াতের সাথে মিলছে কি মিলে নাই? যাদের অ্যাক্টিভিটিস আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলে তারাই হচ্ছে সঠিক দল, ঠিক না? তারাই কি দল? সঠিক দল। যাদের অ্যাক্টিভিটিস আল্লাহর কোরআনের সাথে মেলে না, আল্লাহর কসম করে বলি তারা ইসলামী দল নয়, ঠিক না বলে? যাদের দলের ভিতরে জিহাদ নাই, যাদের দলের ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য কোনো পরিকল্পনা নাই, সেটা যত পরহেজগার আপনি বলেন, কোরআন বলছে এটা হলো মুনাফিক। এটা কি? মুনাফিক। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, আমির হামজার ওয়াজ, ঠিক না বলেন? ইউটিউবের দর্শকরা তার অনেক সমালোচনা করেছে যে নামাজ পড়ে তো জান্নাতে যাওয়া যাবে, কোরআনেই আছে। আমির হামজা কি জবাব দিয়েছে আমি জানি না, আমি জবাব দিচ্ছি। মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুসল্লি ছিল, চিনেন তো আপনারা? চিনেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে রাসূলের একেবারে নিয়মিত 5 ওয়াক্তের মুসল্লি ছিল, রাসূলের পিছনে দাঁড়াইতো, মদিনার মসজিদে নামাজ পড়তো, যেই মসজিদে এক রাকাতে কমপক্ষে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইমামতি করতেছেন মদিনার মসজিদে, বরকতপূর্ণ মসজিদে হারামের ভিতরে সে নামাজ পড়তেছে আল্লাহর রাসূলের ইমামতিতে, সারা জীবন নামাজ পড়ছে, এরপরেও সে জান্নাতে যাইতে পারে নাই। পেরেছে? শুধু নামাজের দাওয়াত দিলে, শুধু যদি কেউ নামাজ পড়ে, সেখানে ইসলাম শিক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই, সমরনীতি নাই, রাজনীতি নাই, রাষ্ট্র পরিচালনা করার কোনো পরিকল্পনা ইসলামের দৃষ্টিতে যেই সমস্ত দলের ভিতরে নাই, এই সমস্ত দল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক দল, ঠিক না? আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের ভিতরে সব কোনো কিছু বাদ দেই নাই। কোনো কিছু বাদ আছে? নাই। আমার ভাইরা, আল্লাহর প্ল্যান একটা বর্ণনা করলেন যে তাদেরকে আমি শক্তিশালী করব। আমরা বর্তমান যুগের প্রেক্ষাপটে দেখলাম
কেমন শক্তিশালী হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর নির্বাচন হলো। আল্লাহ যে শক্তিশালী করেছেন তার প্রমাণ আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আরো বোঝানো লাগবে? আল্লাহ পাক বললেন যে আমি এই কোন ঠাসা দলটাকে আমি শক্তিশালী করব। আল্লাহ এমন শক্তিশালী করলেন, তাদের নাকের ডগার উপরে ঢাকা ইউনিভার্সিটির যারা টিচার্স প্রফেসর যারা ছিলেন, তারা গত সরকারের নিয়োগ করা প্রফেসর, তাদের তত্ত্বাবধানে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে সঠিকভাবে, নির্ভুলভাবে, নির্ভেজালভাবে, নিরপেক্ষভাবে। সেই নির্বাচনে আল্লাহ পাক ইসলামী দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয় লাভ করে এই আয়াতের প্রমাণ দিয়েছে। ঠিক না? কোরআন শরীফ পড়তে হবে, শুধু ঘুমাইলে চলবে না, তেলাওয়াত করলে চলবে না, কোরআন শরীফ বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ। রাজশাহী ইউনিভার্সিটির সিনেটের নির্বাচন হয়েছে। সেই সিনেটে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেল জয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে কি আল্লাহর কোরআন ঠিক আছে তো? কথা বলেন, আল্লাহ যে কোরআনে বলছে কথা ঠিক চলছে তো? আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আল্লাহ যে বলছেন আমি শক্তিশালী করব, আল্লাহ অলরেডি শুরু করে দিয়েছেন। আপনারা কি রেডি আছেন? কারা কারা রেডি আছেন? তুই হাত দেখা। আমার ভাইরা, আরো কিছু আল্লাহ পাকের প্ল্যান আপনারা শোনেন। প্ল্যান যেহেতু আল্লাহ পাক শুরু করে দিয়েছেন, এটা শেষ করে ছাড়বেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ অলরেডি প্ল্যান শুরু করে দিয়েছেন, তাহলে এটার শেষ আছে কি? বলেন, শেষ আছে কি নাই? শেষ মানে হলো বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলকে যেভাবে এই হিজরতের রাতে অবরোধের এই ঘর থেকে উঠিয়ে নিয়ে মদিনাতে রাজ সিংহাসনে যেভাবে বসিয়ে দিয়েছিলেন, আমি যে সিমটম দেখছি, যে আলামত বাংলাদেশে দেখছি, ইতিমধ্যে যে আলামত প্রকাশিত হয়েছে, ভবিষ্যৎ হবে ইসলামের বাংলাদেশ। ভবিষ্যৎ কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। ভবিষ্যৎ পার্লামেন্টে এই আল কোরআনের এই সংবিধান সেখানে স্বীকৃত হবে, পাশ করা হবে। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর একটা পরিকল্পনা শুনেন, ওয়ানাজালাহুম আইম্মা। রাষ্ট্র চালাতে হলে নেতা লাগে। আল্লাহ পাক বলছেন আমি এখন নেতা তৈরি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কেমন নেতা তৈরি হয়েছে? নেতা ঠেলায় এখন আর হাঁটাই যাইতেছে না ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক না বলেন? সেটাও শিবিরের, ওই দলের নেতা সেটাও শিবিরের, ওই দলের নেতা শিবিরের, সেটাও শিবিরের। চতুর্দিকে এমন নেতা আল্লাহ পাক তৈরি করে রেখেছিলেন, আগে বুঝে নাই। ঠিক না বলেন? এখন বলতেছেন ইসলামের নামে কিছু মুনাফিকরা ফেসবুকে লিখতেছে শিবির মুনাফিকি করেছে। কি করছে? মুনাফিকি। যে আগে পরিচয় দেয় নাই, আরে পরিচয় দেওয়ার আগে এদের মাথায় নিয়ে নাচছেন। ঠিক না? 5ই আগস্টে শিবির বিপ্লব করেছে। ঠিক না? এটা এখন প্রমাণিত হয়ে গেছে। আমার ভাইরা, ওয়ানাজালাহুম আইম্মা, শিবির নেতৃত্ব দিয়েছিল যেইভাবে, এই নেতৃত্ব কোত্থেকে আসলো? আল্লাহ পাক কোরআনে যে ওয়াদা দিয়েছিলেন আমি শক্তিশালী করব, এই দলটাকে, যেই দলটাকে শেষ করে দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষেরা প্ল্যান করেছিল, আমি তাদেরকে শক্তিশালী করব, তাদের ভিতরে আমি নেতা বানিয়ে দেব। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আর রাষ্ট্রের এই ক্ষমতার মালিক আমি তাদেরকে বানাইয়া দিব। আল্লাহু আকবার। আরো কিছু লাগবে? আরো কিছু লাগবে? এটা কোত্থেকে বলছি? সূরাতুল কাসাস প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। আল্লাহ শেষে বললেন ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আমি এদেরকে রাষ্ট্রের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর রাষ্ট্রের নেতৃত্ব দিবে যারা সালেহিন নেককার বান্দা তারা। বলেন সুবহানাল্লাহ। আমার একটা আয়াত আছে, আল্লাহ পাক বলছেন
ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে পৃথিবীতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিব। আমি কি মিথ্যে বলছি? আমার আশেপাশে অনেক উলামায়ে কেরাম আছেন। আমার যে তর্জমা ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেব, এই কথা বলছেন কে? অনরিয়া ফিরাউন, আমি ফিরাউনকে দেখাই দেব যেই ফিরাউন ইসলামী দলটাকে, ইসলামী দলের লোকজনকে এতটা নির্যাতন করেছে, আমি ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে ফিরাউনকে দেখাই দেব কেমন মজা লাগে। ঠিক না বলেন? সেই দিন সামনে, জোরে বলেন, সেই দিন সামনে আসতেছে। সেই দিনের জন্য রেডি আছেন তো? রেডি আছেন তো? সেই দিনের জন্য কি করতে হবে সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। অননিয়া ফিরাউন, আমি ফিরাউনকে দেখাই দিব। ও হামান, হামান হলো প্রধানমন্ত্রী ছিল, হামানকে দেখাই দিব। অজনুদাহুমা, আর সেনাবাহিনীকেও দেখাই দিব। সেনাবাহিনীর, ফিরাউনের সেনাবাহিনী কিভাবে মুসা আলাইহিস সালামের ইসলামী দলটাকে কিভাবে নির্মূল করার চেষ্টা করেছিল, সেই সেনাবাহিনীকেও আল্লাহ পাক দেখাই দিবেন। ঠিক না? 5ই আগস্টে সেনাবাহিনী কিছুটা দেখছে না? কথা বলে কিছুটা দেখছে না? এই কোরআন বলছে ভবিষ্যতে এই সেনাবাহিনীকে আল্লাহ পাক দেখাবেন, যারা অবৈধ সরকারের নির্দেশে জনগণের উপরে গুলি করেছিল, র্যাবের নামে, বিভিন্ন নামে এই যুবক ছেলেদেরকে এনে টেররিস্ট বলে, জঙ্গি বলে, তাদেরকে যেভাবে তারা এই এনকাউন্টারের মাধ্যমে হত্যা করেছিল, তাদের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলছে কে? কোরআনে। কোরআন বলছে যে তাদের বিচার হবে। মিনাম্মা কানু ইয়াহজারুন। আমার ভাইয়ের, আমার বক্তব্য শেষ। আমি এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ভিতরে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের বাংলাদেশের সাথে 100% মিল হবার কারণে আমি আপনাদের সামনে সেই কথা বর্ণনা করলাম। এর ভিতরে আমার অন্য কোনো কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। একমাত্র কোরআন থেকে বলেছি, কারো বাপের বুকের পাটায় বল থাকলে আমার সাথে আইসেন যে এইটা ঠিক হয় নাই। ঠিক না বলেন? এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার পাশে বসা জনাব মাহফুজ রহমান, আমির হামজা আমার ওয়াজ শুনতেছে। আমার যদি ভুল হয় ধরবে না, কোনো ভুল আলহামদুলিল্লাহ। এই কোরআনে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই। কোরআনেরই আমি তরজমা করেছি। আমার ভাইয়ের একটা কথা বলে শেষ করি। এই যে ভবিষ্যতের কথা এতক্ষণ পর্যন্ত বললাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। এই যে নামাজ কায়েম করে এত ওয়াজ আমরা করি, নামাজ কায়েম হয়েছে? জোরে বলুন, নামাজ কায়েম হয়েছে? একটা দলই আছে শুধু নামাজেরই কথা কয়, রাজনীতি, শিক্ষানীতি, সমরনীতি, কোনো নীতি তাদের কাছে কোনো খবর নাই। ঠিক না? একটা দলই, এখন 2 দল, এই 2 দল শুধু নামাজেরই কথা বলে, এরপরও কি নামাজ কায়েম হয়েছে? কথা বলেন, হয়েছে? এটা সিস্টেম নয়। সিস্টেম হলো ইসলামী গভর্নমেন্ট আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না? ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে 4টা কাজ করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলামী গভর্নমেন্ট যখন প্রতিষ্ঠিত হবে, ওই গভর্নমেন্টের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করে দেওয়া। এখন নামাজ কায়েম আছে? নাই। নামাজ কায়েম আছে? কায়েম মানে কি? সরকারিভাবে আইন করে, পার্লামেন্টে আইন পাশ করে এই নামাজের পজিটিভ, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি শাস্তি হবে, এই সকল আইন কানুন দিয়ে বিল পাশ করে সংসদে পাশ করে যখন আইন হয়ে যাবে, সারা দেশে সরকারি তত্ত্বাবধানে মসজিদ চলবে, মসজিদে ইমাম সরকারি বেতন পাবে, খতিব সাহেব সরকারি বেতন পাবে, তাদের কোয়ার্টার থাকবে এবং যারা স্টাফ থাকবে তাদের কোয়ার্টার থাকবে, বিশেষ ক্যাডারের মতো তাদের বেতন হবে এবং জনগণ এই রাষ্ট্রের যে নামাজ পড়তেই হবে এই আইন যখন মানা শুরু করে দিবে তখন নামাজ কায়েম হয়ে যাবে। ঠিক না বলে? তার আগ পর্যন্ত এত চেষ্টা চলছে, কয়েক শত বছর আমরা ওয়াজ করতেছি, আমাদের মুরব্বী ওয়াজ করছে, এখনো পর্যন্ত নামাজ কায়েম হয়। নামাজ যদি কায়েম করতে হয় আগামীর সংসদ, এই আগামীর সংসদে আমির হামজার মতো লোক ওই জায়গায় পাঠাইতে হবে। ঠিক না বলেন? আগামী
সংসদে আব্দুল তোয়াবের মতো লোক, ভালো লোক ওই জায়গায় পাঠাইতে হবে। আমরা যদি আমাদের এমপিদেরকে ইসলামিক লোকজন যদি আমরা ওখানে পাঠাইতে পারি, তাহলে মাত্র 5 মিনিট লাগবে নামাজ কায়েম করতে। কয় মিনিট? স্পিকার সাহেব বলবেন যে যারা নামাজের পক্ষে আছেন, নামাজের আইন হোক বাংলাদেশে, তারা 2 হাত উঁচু করুন বা হা বলুন। সবাই হা বলবে, সংসদে আইন পাশ হয়ে যাবে, গ্যাজেট হয়ে যাবে। তারপর থেকে দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না। ঠিক না বলেন? কারণ নামাজ যখন পড়বে না কেউ, পুলিশ খুঁজবে যে কে নামাজ পড়ে নাই। যদি কাউকে দেখে নামাজ পড়ে নাই, কমপক্ষে 40 ব্যাট দিবে। সুবহানাল্লাহ পড়ে। কত ব্যাট? 40 ব্যাট। সৌদি আরবে একজন নামাজ পড়ে নাই, ব্যাট তো দিছেই। এরপর রোডের ভিতরে 40 টাকার নামাজ পড়েছে, বড় নামাজ, যাতে জীবনে আর নামাজ কামে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন।